আমি আল্লাহ 10টা মতান্তরে 100টা জবাব দিয়া দেব। আমার বান্দা গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকে, আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে নেমে যাই, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আন ইয়াবআসাকা মাকামান মাহমুদা। আমি আল্লাহ প্রথম আসমানে নেমে ডাকি, আয় বান্দা আয় আয়। দুনিয়াতে যাদের জন্য পাগল হইছে ওরা কিচ্ছু না, কিচ্ছু না। যেই মা বাবার জন্য পাগল হইছে, যেই স্ত্রী সন্তানের জন্য পাগল হইছে, সব মিথ্যা, সব মিথ্যা। আজকে যদি তোমার মরণ হইয়া যায়, এই যে সম্পর্কটা ছিন্ন হয়ে গেল, জীবনে আর তোমার মা বাবার সঙ্গে সম্পর্কের জোড়া লাগবে না। এখন যদি তোমার মরণ হয়, 2-1টা দিন তোমার বিবি কান্নাকাটি করবে, তোমার সন্তান কান্নাকাটি করবে। আহারে কয়েকটা দিন পর তোমার বিবি আর একটা স্বামীর সঙ্গে বিবাহ বসে আনন্দে ফুর্তিতে দিন কাটাবে। ও পর্দালের মা, তুমি যদি এখন মারা যাও, তোমার স্বামী কয়েকদিন পর একটা বিয়ে করে সংসার করবে, তোমার কথা ভুলে যাবে। লাভ নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আজকে যার জন্য পাগল হইলাম, মায়ের চাইতে আপনার কেউ নাই। কিন্তু কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান মা বাবা সন্তানকে দেখলে পালাবে, সন্তান মা বাবাকে দেখলে পালাবে, ভাই বোনকে দেখলে পালাবে, বোন ভাইকে, ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দেখলে পালাবে। যদি ঘটনাক্রমে মা আর সন্তানের সঙ্গে কিয়ামতের ময়দানে দেখা হইয়া যায়, ওই সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো, আমি তোমার সেই সন্তান, যেই সন্তানকে না খাওয়াইয়া তুমি খাওয়াইছো। ও মা, যেই সন্তান না ঘুমাইলে তুমি ঘুমাও নাই, যেই সন্তান অসুস্থ হইলে মাগো তুমি সারা রাত দোয়া করতা। ও মা, আমি তোমার সেই সন্তান একটা নেকের অভাবে আমি জাহান্নামে যাইতেছি। ও মা, তুমি জানো জাহান্নামটা কেমন? ওই যে শোনো গরিব গরিব আওয়াজ, জাহান্নামের ফেরেশতা জাহান্নামীদেরকে আঘাত আর আঘাত। ও মা, তুমি যদি একটা নাক না দাও, ওই জাহান্নামের মধ্যে যদি যাই, পানির পিপাসায় ছটফট করব, আল্লাহকে ডাকবো, আল্লাহ জবাব দিবেন না। কারণ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ডেকেছিলেন, আল্লাহকে ডাকি নাই। যেহেতু আল্লাহকে ডাকি নাই, কিয়ামতের ময়দানে আল্লাহকে 1000 বছর ডাকার পরে একটা জবাব দেবেন। আমি যদি পানির পিপাসায় ছটফট করি, ওই দুর্গন্ধযুক্ত গরম পুজ মুখের মধ্যে যখন ডক ডক করে ঢুকাইয়া দিবি, পেটের নারী বুড়ি বসাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দিবে। ও মা, তুমি আমাকে একটা নেক দাও, একটা নেক দিলে এত কষ্ট আমার আর সহ্য করা লাগবে না। ওই মা ডাক দিয়া বলবে, আমি তোকে চিনি না, কে তুই? তোকে আমি চিনি না। সন্তান বলবে, মা গো কি বলো? আরে আমি তো অমুকের সন্তান, অমুক আমার বাবা, আমার বাবাকেও তো তুমি বড় ভালোবাসতা। তখন মা ডাক দিয়া বলবে, তোর কোত্থেকে বাবা? কিসের বাবা? আবার তো বিয়াই হয় না। ওরে আল্লাহর গোলাপ, কার জন্য পাগল হইছো? হাতে পায়ে ধরে বলি, গুণা করিও না, গুণা করিও না। আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। সময় যে নাই, সময় যে নাই, আজরাইল জানি কখন এসে
খুব করে জানটা নিয়ে যাবে, তুমিও বুঝতে পারবা না, দুনিয়ার কেউ জানবে না। ও পর্দালের মা, মনটাকে নরম বানাও, গুনাহ থেকে পরহেজ করো, গুনাহ বাদ দাও, গুনাহ বাদ দাও। আল্লাহ সূর্যকে ডাক দিয়া বলবেন, ওরে সূর্য, দুনিয়াতে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ প্রথম আসমানে ডেকে বান্দাকে ডাকলাম, আয় বান্দা আয় আয়, তোর কি লাগবে আমার কাছে বল, আমি আল্লাহ সব সমাধান করে দেব, কারো কাছে যাইস না। কিন্তু আমার বান্দাকে আমি তাহাজ্জুদে ডাকছি, পাই নাই, ফজরে ডাকছি, পাই নাই, জোহর আসর মাগরিব এশায় ডাকছি, পাই নাই, ওয়াজ মাহফিলে ডাকছি, পাই নাই, টঙ্গীর ইজতেমায় ডাকছি, পাই নাই, চরমোনাই ডাকছি, পাই নাই, পীর মাশায়েখের খানকায় ডাকছি, পাই নাই, তেলাওয়াতে ডাকছি, পাই নাই, জিকিরে ডাকছি, পাই নাই, রমজানের সারিতে ডাকছি, পাই নাই। এ সূর্য, তোর মধ্যে যত তাপ আছে সব ছেড়ে দে। সূর্য আল্লাহর হুকুম পাইয়া যখন সমস্ত তাপগুলো ছেড়ে দেবে, আরে দুনিয়াতে যারা আল্লাহকে চিনতে পারো না, উলামায়ে কিরাম এত বুঝানোর পরে বুঝলা না, ওই নাফরমান বেদিনের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে পুড়তে থাকবে, শরীরের চারদিক দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। ওরে আল্লাহর গোলাম, হাতে পায়ে ধরে বলে যায়, আর গুনাহ করিও না, গুনাহ করিও না, গুনাহ করিও না। সময় কিন্তু বেশি নাই, আজরাইল কিন্তু নিয়মিত তোমার পিছনে ডিউটি দিতেছে। সময় যদি এসে যায়, তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আপনাকে চেনার মতো জ্ঞান দিয়া দেন, আমাদের আগ্রহ আপনার দিকে বাড়ায়া দেন, আপনার ভয়, আপনার ভালোবাসা, সুন্নতের আমলের ভালোবাসা আমাদের মাঝে ঢুকায়া দেন। আল্লাহ গুনাহ থেকে পরহেজ করার তৌফিক দিয়া দেন, জাহান্নামী বানাইয়া কবরে ডাক দিয়েন না। যতটুকু আলোচনা করেছি, আলোচনার মধ্যে যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন মানুষও বাইরে যাব না, সংক্ষিপ্ত দোয়া করব। ইবলিস চায় আপনাকে উঠাইয়া নিতে, কারণ ইবলিস জানে এখানে একজনের দোয়া যদি কবুল হয়, তাকে উসিলা করে আল্লাহ সবাইকে মাফ করে দিতে পারেন। আপনি কি ইবলিসের কাছে পরাজয় বরণ করবেন?